আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেন্স থেকে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আবারও হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে। আজ শেয়ার করব কিভাবে মলা মাছের চচ্চড়ি রান্না করা যায়। এর জন্য আমি নিয়ে নিলাম হাফ কেজি মলা মাছ। এগুলি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিলাম 1 কাপ পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, হলুদ হাফ টেবিল স্পুন, ধনিয়া 1 টেবিল স্পুন, জিরা গুঁড়া হাফ টেবিল স্পুন, লবণ পরিমাণ মতো, মরিচ 1 টেবিল স্পুন। একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। এখন আমি দিয়ে দিব মশলা। এখানে ধনিয়া, হলুদ, মরিচ, জিরা গুঁড়া ও লবণ সবগুলি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দিব কেটে রাখা একটা টমেটো। আমি চিকন করে টমেটোটা কেটে নিয়েছি। এখন এগুলি ভালোভাবে কষলিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ। মাছটা দেওয়ার পর আলতো হাতে আবারও মিশিয়ে নেব। অবশ্যই আলতো হাতে মিশাবেন, না হলে হাতে কাটা যেতে পারে। দিয়ে দিব ধনিয়া পাতা, 5-6টা কাঁচামরিচ। ঝালটা অবশ্যই যার যে পছন্দ অনুযায়ী। এখন আবার আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব হাফ মগ পানি ঝোলের জন্য। আমি এটা এভাবেই রান্না করব। চুলায় বসানোর পর এটা আর কোনো নাড়া দিব না। এখন ঢেকে দিয়ে চলে যাব চুলায়। আমি এটা চুলার আঁচটা হাই হিটে রান্না করব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। একটা লাইক ও শেয়ার করবেন। রান্না পছন্দ হলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। লবণটা ঠিকঠাক হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিবেন। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।